মাছ ফাইনালি সব কেটে নিচ্ছে। অনেক মাছ ছিল গো, 4 পদের মাছ, গুনে দেখতে 4 পদের, কিন্তু এর মধ্যে অনেকগুলো মাছ। সেগুলো কাটতে কাটতে আমার মাজা কোমর সব ব্যথা হয়ে গেল জানো। এখন কটা বাজে, এখন দাঁড়ো বলছি, এখন বাজে 1:45। মাছগুলো দোকান থেকে কাটাতে গেলে জানো তো 1 থেকে 150 টাকা নিয়ে নিত। এখানে খুব দাম নেয় মাছ কাটতে গেলে। তো ভাবলাম 1 থেকে 150 টাকা ওদেরকে না দিয়ে নিজে একটু কষ্ট করে কেটে নিলে তো 150 টাকা বা 100 টাকায় জোর বাঁচবে। সেই 100 টাকাটা যদি আমি ঘটে ফেলে দিই তো আমার বরের একটু হেল্প হবে। আমার বরের কষ্টটা থেকে একটু ভাগ করে নিলাম। আমার বরের শুধু শুধু 100 টাকা চলে যাবে মাছ কাটতে। তো 100 টাকা থাকলে আর বাদবাকি অন্য কিছু আমি করতে পারি। দেখো আমি নিয়ে বসিয়েছি। বাঁধাকপি সেদ্ধ করছি, একটু ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে। আর এদিকে তেল গরম বসিয়ে দিচ্ছি। এই যে এই মাছটা রেখেছি, যে এই কটা মাছ রেখেছি তেলাপিয়া। এই তেলাপিয়াটাকে এখন রান্না করবো, ঠিক আছে। এই যে এই তেলাপিয়াটাকে এই কটা রেখেছি, এই কটা এই দুবেলা আমাদের হয়ে যাবে। আর এখানে এই যে কেটে নিয়েছে এই যে শাইটিং মাছ, দেখো কতগুলো পিস হয়েছে, মাঝখান থেকে পিস করেছি বড় বড় তো তাই। আর এই যে বাদ বাকি তেলাপিয়া এটা কেটেওছি, যেগুলো বড় দেখে মনে হলো সেটা ভাগ করলাম 2 ভাগ, আর ছোটো সাইজের গোটা রেখে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, আর এই যে বাটা মাছ, ঠিক আছে। এই যে এই কটা, এই 1 2 3 4 এই কটা আমি এখন ফ্রিজে তুলে রাখবো। আর এটাকে এখন রান্না করবো, আর এটাকে ভাজবো। আর পেঁয়াজ টমেটো আদা বাঁধাকপিতে দেবো, আর 2টো টমেটো মাছের দেবো, ঠিক আছে। তো 2 দিকে রান্না বসিয়েই দিয়েছি। এখন রান্না করে উঠতে পারলেই বাঁচি। তো ঘর বিছনা আমি এসে গুছিয়ে নিয়েছি। এখন ঘরটাকে মুছবো, জামাকাপড় কাচবো, রান্নাঘরটাকে পরিষ্কার করবো, তারপর স্নান করবো। মেয়ের ঠাকুর ঘরটাকে মুছে ও ঠাকুরের বাসন মেজে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে, ঠিক আছে। দেখো বিছনাটা তুলে নিয়েছি, ঘরের লাইটটাকে জ্বালিয়ে রেখে গেছে। তো মাছগুলো ফাইনালি কেটে ফেললাম। একটা বড় একটা কাজ আমি করে নিলাম আজকে। অন্য দিন রান্না করতে গেলে আমার আর কষ্ট হবে না, তো একদিনে একটা কষ্ট করে নিলাম। তো চলো, অনেক কষ্ট করেছি গো। মাছগুলো কাটতে আমার দম বেরিয়ে গেছে, মাজা কোমর তো লেগেই গেছে, তার মধ্যে মশা আর জ্বালার শেষ নেই। তো চলো, যাই হোক, বরের থেকে আমি দেখো ইনকাম করি না, বরের ইনকামে সব কিছু চলে। এবার একটু যদি নিজেই কষ্ট না করি, 2 টাকা যদি না বাঁচাতে পারি, তাহলে তো হয় না। না, একটা মানুষের উপর সব কিছু চলে। তাই ভাবলাম 100 টাকা বাইরে কেন দেবো মাছ কাটতে, তো নিজে কাটি, নিজে কেটে নিজের কাছে 100 টাকাটা হলেও আমি রাখতে পারবো। রেখে আমি একটা আমার ঘট আছে, ঘটে ফেলে দিই টাকাটা, ঠিক আছে। তো চলো, পরে আবার আসছি। হ্যাঁ, কখন আসবো? একবারে স্নান করে আসবো গো, আজকে অনেক দেরি হয়ে গেছে। কি রান্না করলাম না করলাম তোমরা তো জেনে গেছো। এবার রান্না করার পরে যে লুকটা, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ঠিক আছে। একবার স্নান টান করে আসছি।